হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো গ্লাস কাপ মাছের ঝোল। আলু দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল। দেখুন, বড় একটা গ্লাস কাপ মাছ, প্রায় 3 কেজি, 3.5 কেজি ওজনের। ওর মধ্য থেকে দুটো বড় খান নিয়ে এসছে আপনাদের দাদা, আর সেটা দিয়েই আজ আমি মাছের ঝোল করেছি। দেখুন কত বড়, এক গামলা ভরে গেছে দুটো মাছের খানিতে। এইবার আমি এই খান দুটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, কতগুলো পিস হয়েছে এখানে। এবার আমি এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন, আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার মাছটা একে একে সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। আমি অনেক দিন আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি, যেহেতু আমি একটু অসুস্থতার জন্য বাইরে গেছিলাম, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। দেখুন, এবার আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এখানে তেল আছে, একটু সামান্য তেল এখান থেকে তুলে নিয়েছি, এতটা তেল আমি দেব না। আলুটা ভাজা হয়ে গেলে তেলটা আমি কিছুটা কমিয়ে নেব। আলুটা সুন্দর করে, এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আর আলুটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। এবার দেখুন, জিরে ফোড়ন দিয়েছি, আর আলুটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে, আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার দেখুন, আমি এখানে জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। তেল আমি একটু কমিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। আর এবার আলুর ভেতর জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। মাছটা তো আমি আগেই তুলে নিয়েছি, এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মাছটা এত তেল, মানে না দেখলে বুঝতে পারবেন না। মানে দেখুন কতটাই তেল বেরিয়েছিল মাছটা থেকে। মাছ ভাজার পরে অনেকটা তেল বেরিয়েছিল, তাই খানিকটা তেল আমি তুলে নিয়েছি। তাও দেখুন বন্ধুরা, অনেকটাই তেল রয়েছে। চর্বিটা গলে গিয়ে অনেকটা তেল বেরিয়েছে, তাও আমি এখান থেকে কিছুটা চর্বি তুলে রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করব বলে। এবার দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে থাকুক, ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক। এইবার দেখুন বন্ধুরা, প্রায় ঝোলটা ফুটে এসছে। এবার আমি দেখব আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবার আমি মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের আলু সিদ্ধ হয়ে এসছে। এবার মাছটাও আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর। এবার দেখুন, আমি একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু একটু অনেক বড় মাছ, তাই আমি গরম মশলাটা দিলাম। তাহলে একটু অকেশান বাড়ির মতন সেন্ট আসবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। সব মাছে গরম মশলা দেওয়া চলে না, কিন্তু একটু বড় মাছ, এখানে যেহেতু অনেকটাই বড় মাছ, তার জন্য আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন, আর ভালো যদি লাগে তাহলে দিয়ে দেবেন। এবার দেখুন ঝোল ফুটে গেছে, আর মাছটা সুন্দর। এবার দেখুন অনেকটাই ঝোল হয়ে এসছে, আমাদের তরকারি একদম রেডি। আলু দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল। বন্ধুরা দেখুন, আমার ঝোল একদম রেডি। আর দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটে আমাদের ঝোল একদম। দেখুন অনুষ্ঠান বাড়ির মতন কত সুন্দর ঝোলটা হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন।